হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব জার্মানিতে কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা কি জার্মান ভাষায় কাউকে প্রশ্ন করতে গিয়ে কি আটকে যাই, বা প্রশ্ন কিভাবে করব, কোথা থেকে শুরু করব বুঝতে পারি না? তাহলে আমি মনে করি আজকের ভিডিওটি আপনার জন্য। আমি এখানে জার্মান ভাষায় সবচেয়ে 9টি গুরুত্বপূর্ণ কোশ্চেন ওয়ার্ড দিয়ে দিয়েছি, যেগুলা দিয়ে আমরা খুব সহজে কোশ্চেন করতে পারি। এবং আমাদের কোশ্চেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন এক্সাম দিতে যাই, এক্সাম হলে আমাদের একটা পার্টনার থাকে একজন। সো আমাদের কিন্তু স্পিকিংয়ের সময় কোশ্চেন করতে হয় একজন আরেকজনকে। সো আমি মনে করি জার্মানিতে এই কোশ্চেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে পারে। সো আজকে আমি খুব সহজে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন ওয়ার্ড দিয়ে দেখিয়ে দেবো আপনি সহজে কিভাবে কোশ্চেন করতে পারেন। সো লেটস স্টার্ট। এখানে আমি 9টা কোশ্চেন ওয়ার্ড দিয়ে দিয়েছি। সো প্রথমে আমি সবগুলো বাংলা অর্থ জেনে নেই। ভি লাঙ্গে মানে কতক্ষণ। বি ফিল কত, দাম কত বা কত পরিমাণ। ভি হোয়াইট মানে কত দূরে। বি ফিলে কতটি বা কতজন। ভো মানে কোথায়। ভাস মানে কি। ভারুম মানে কেন। মার্কস ডু তুমি কি। ভান মানে কখন বা সময় বোঝাতে আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। সো এই 9টা কোশ্চেন ওয়ার্ড দিয়ে আমরা খুব সহজে কিভাবে কোশ্চেন মেক করতে পারি, আমি কিছু স্ট্রাকচার দিয়ে দিয়েছি। আপনার এই স্ট্রাকচারটা মনে রাখলে আপনারা খুব সহজে কোশ্চেন করতে পারবেন। দেখেন, ফার্স্টে কি ছিল, ভি লাঙ্গে। ভি লাঙ্গে শব্দের অর্থ হচ্ছে কতক্ষণ। আমরা বলি না যে তুমি কতক্ষণ ধরে ঘুমাবে, কতক্ষণ ধরে পড়বে, কতক্ষণ লিখবে। সো এইরকম কোশ্চেনের জন্য আমরা ভি লাঙ্গে ইউজ করতে পারি। সো স্ট্রাকচারটা কি, ভি লাঙ্গে প্লাস ভার প্লাস সাবজেক্ট। স্ট্রাকচারটা মনে রাখবেন, তাই খুব সহজে আপনি কোশ্চেন মেক করতে পারবেন। ভি লাঙ্গে প্লাস ভার প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল, ভি লাঙ্গে লার্নস টু ডয়েচ মানে তুমি কতক্ষণ জার্মান পড়ো। ভি লাঙ্গে লার্নস টু ডয়েচ তুমি কতক্ষণ জার্মান পড়ো। তাহলে আমরা খুব সহজে কোনো কিছু কতক্ষণ ধরে পড়ো, তুমি কতক্ষণ ধরে ঘুমাও, কতক্ষণ ধরে লেখো, এরকম কতক্ষণ বোঝাতে আমরা ভি লাঙ্গে দিয়ে কোশ্চেন করতে পারি। আচ্ছা, আরও উদাহরণ দিয়ে দিয়েছি এখানে। ভি লাঙ্গে আরবাইটেস্ট টু তুমি কতক্ষণ কাজ করো। ভি লাঙ্গে স্লাফস টু তুমি কতক্ষণ ঘুমাও। ভি লাঙ্গে স্পিলস টু তুমি কতক্ষণ খেলো। সো আমরা কতক্ষণ বোঝাতে, তুমি কতক্ষণ এই কাজটা করো, এটা বোঝাতে আমরা ভি লাঙ্গে দিয়ে কোশ্চেন করতে পারি। তারপর কি সেকেন্ড, ভি ফিল। ভি ফিল মানে পরিমাণ জানা, মানে এগুলার দাম কত, এটার দাম কত। আমরা বাজারে যাই শাকসবজি কিনি, বা যে কোনো শপে যাই, শপিং মলে যাই, আমরা জার্মানিতে খুব সহজে কীভাবে এটার দাম জানতে পারি, সেটা দিয়ে কীভাবে কোশ্চেন করতে পারি, বি ফিল দিয়ে কোশ্চেন করতে পারি। ওকে, বি ফিল স্ট্রাকচারটা কি, বি ফিল কস্টেড। সো বি ফিল কস্টেড, আমরা কোনো কিছুর দাম জানতে হলে আমরা এই স্ট্রাকচারটা মনে রাখবো। বি ফিল কস্টেড ডিয়ার আপেল মানে এই আপেলের দাম কত। তারপরে কি, আপেলের দাম কত। বি ফিল কস্টেড ডাস বুক বইটির দাম কত। সো আমরা যদি এটার দাম কত এটা কোশ্চেন করতে যাই, তাহলে স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। বি ফিল কস্টেড, জাস্ট আমাদের নাউনটা বসিয়ে দেবো আমরা, হ্যাঁ। তারপর শার্টটির দাম কত, ভি ফিল কস্টেড ডাস হেম্পড। তারপরে 3 নাম্বার কোশ্চেন কি হতে পারে, ভি ওয়াইট। ভি ওয়াইট মানে দূরত্ব জানতে। আমরা বলি না যে এইটার দূরত্ব কত, বা এইটা কত দূরে আছে। সো এটা আমরা জানতে আমরা ভি ওয়াইট ইউজ করতে পারি। সো স্ট্রাকচারটা কি, ভি ওয়াইট ইস্ট। ভি ওয়াইট ইস্ট ডিয়ার ফ্লুগহ্যাভেন মানে হচ্ছে এয়ারপোর্টটি বা বিমানবন্দর কত দূরে। আমরা কোনো কিছুর একটা প্লেস জানতে হলে আমরা জিজ্ঞেস করি না এই প্লেসটি কত দূরে, এই জায়গাটি কোথায়, বা সরি এই জায়গাটি কত দূরে এখান থেকে। সো এইটা দূরে জানতে, কত দূরে জানতে আমরা ভি ওয়াইট ইস্ট স্ট্রাকচার দিয়ে তারপরে জাস্ট আমাদের নাউনটা বসিয়ে দেব। খুবই সহজ। আরও এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি। ভি ওয়াইট ইজ ডি শুলে স্কুল কত দূরে। ভি ওয়াইট ইজ ডি বাঙ্ক ব্যাংকটি কত দূরে। ওকে, 4 নাম্বার কি, বি ফিলে। বি ফিলে মানে হচ্ছে কতটি বা কতজন। আমরা যে হাউ মেনি দিয়ে ইংলিশে কোশ্চেন করি না, সো এইটাই। সো বি ফিলে কতজন বা কতটি জানতে আমাদের খুব সহজে আমরা এটা দিয়ে বি ফিলে দিয়ে কোশ্চেন করতে পারি। স্ট্রাকচারটা কি হতে পারে,
বি ফিলে প্লাস নাউন প্লাস গিফট অ্যাজ। মনে রাখবেন, স্ট্রাকচার মনে রাখলে আপনারা খুব সহজে জার্মানিতে কিন্তু কোশ্চেন মেক করতে পারবেন। ফর এক্সাম্পল, বি ফিল এ বসার গিফটাস মানে বইটি কতটি বই আছে বা কতটি বা কতজন এখানে আছে এটা জানতে আমরা বি ফিলে দিয়ে কোশ্চেন করব। কতটি বই আছে, কতটি কলম আছে, কয়টা বুক আছে, সো এটা জানতে আমরা কি বি ফিলে দিয়ে কোশ্চেন করতে পারি। কতজন শিশু আছে এটা আমরা কিভাবে বলতে পারি, বি ফিলে কিন্ডার গিফটাস। তাহলে কি মানে কতজন বা কতটি কি আছে এটা জানতে আমরা বি ফিলে প্লাস সেই জিনিসটা বা নাউনটা দেন গিফট অ্যাজ। ওকে, স্ট্রাকচারটা মনে রাখবেন। বি ফিলে আউটস গিফট অ্যাজ কতটি গাড়ি আছে। আচ্ছা, ভো দিয়া, ভো মানে হচ্ছে কোথায়। স্ট্রাকচারটা কি হবে, ভো প্লাস ভার প্লাস সাবজেক্ট, ভো প্লাস ভার প্লাস সাবজেক্ট। তো ভো বন্স টু মানে হচ্ছে তুমি কোথায় থাকো। সো কোথায়, তুমি কোথায় থাকো, তুমি কোথায় গান গাও, তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় খেলো। সো কোথায় যদি আমরা কোনো কোশ্চেন করতে যাই তাহলে আমরা ভু দিয়ে কোশ্চেন করব। সো ভু আরবাইটেস ডু, তুমি কোথায় কাজ করো। ভু লার্নস টু ডয়েচ, তুমি কোথায় জার্মান শেখো। ভু ইজ ডি ব্যাংক, ব্যাংক কোথায়। ওকে, ইটস ওকে। সো ভাস, ভাস মানে কি, ভাস মানে হচ্ছে কি। স্ট্রাকচারটা কি, ভাস দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করতে পারি, ভাস প্লাস ভার প্লাস সাবজেক্ট। তাহলে ভাজের পরে অবশ্যই আমরা একটি ভার বসাবো, তারপর কি সাবজেক্ট বসাবো। সো ভাস মার্কস টু মানে তুমি কি করছো, তুমি এখন কি করছো। আমরা বললাম হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। সো ভাস মার্কস টু, তুমি কি করো। আরও কিছু উদাহরণ দেওয়া আছে, ভাস লার্নস টু, তুমি কি শিখছো, তুমি কি খাচ্ছ, তুমি কি পড়ছো, তুমি কি লিখছো। তাহলে আমরা কি সেটা খুব সহজে ভাস দিয়ে কোশ্চেন করতে পারি। ওকে, ভাস প্লাস ভার প্লাস নাউন সাবজেক্ট। সো ভাস লিস্ট টু, তুমি কি পড়ছো। ভাস স্পিলস টু, তুমি কি খেলছো। ওকে, ভারম, ভারম মানে হচ্ছে কেন, ওয়াই। ভারম মানে হচ্ছে কেন। স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচারটা হবে ভারম প্লাস ভার প্লাস সাবজেক্ট। সেম, ভাস আর ভারম কিন্তু সেম। সো কিভাবে কোশ্চেন করতে পারি, ভার্ব মানে হচ্ছে কি কেন, তুমি কেন হাসছো, তুমি কেন পড়ছো, তুমি কেন লিখছো, কেন খাচ্ছ, এটাই। সো ভার্ব লাংস টু, সো তুমি কেন হাসছো। ভার্ব ভাইন্স টু, তুমি কেন কাঁদছো। ভার্ব বিজ টু গুকলিশ, তুমি কেন খুশি। সো কেন দিয়ে আমরা কিভাবে খুব সহজে কোশ্চেন মেক করতে পারি। ওকে, 8 নাম্বার কোশ্চেন ওয়ার্ডটা হচ্ছে মার্কস টু। মার্কস টু আমরা বলি না ডু ইউ লাইক বা ডু ইউ লাইক পেন, ডু ইউ লাইক দিস বুক। সো মার্কস টু মানে কারো পছন্দ জানতে, তুমি কি এটা পছন্দ করো, এটা জানতে আমরা মার্কস টু দিয়ে কোশ্চেন করতে পারি। সো স্ট্রাকচারটা কি হবে, মার্কস টু প্লাস নাউন অথবা ভার্ব। ওকে, সো মার্কস টু ডয়েচ, তুমি কি জার্মান পছন্দ করো। অথবা মার্কস টু মিউজিক, তুমি কি গান পছন্দ করো। মার্কস টু ফুটবল, তুমি কি ফুটবল পছন্দ করো। মার্কস টু ডান্সেন, তুমি কি নাচতে পছন্দ করো। তাহলে কোনো পছন্দ করা জানতে তুমি কি এটা করতে পছন্দ করো, তাহলে আমরা কি দিয়ে কোশ্চেন করতে পারি, মার্কস ডু। ওকে, তারপরে কি ভান, ভান মানে হচ্ছে কখন, এটা আসলে সময় জানতে আমরা ভানটা সবসময় ইউজ করে থাকি। স্ট্রাকচারটা কি হবে, ভান প্লাস ভার প্লাস সাবজেক্ট। সেম, ভান ভাস ভারম কিন্তু স্ট্রাকচারটা সেম, আপনারা এটা মনে রাখবেন। প্রথমে হচ্ছে কোশ্চেন ওয়ার্ড ভার প্লাস সাবজেক্ট। সো তুমি কখন আসবে। ভান কামস টু, ভান কামস টু তুমি কখন আসবে। ভান গেস টু, তুমি কখন যাবে। ভান আরবাইটেস ডু, তুমি কখন কাজ করবে। ভান লার্নস টু ডয়েজ, তুমি কি জার্মান পড়ো, তুমি কখন জার্মান পড়ো। সো আমি মনে করি যে এই 9টা কোশ্চেন ওয়ার্ড আপনারা জানলে অ্যান্ড স্ট্রাকচারগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, খুব সহজে জার্মানিতে আপনারা কোশ্চেন মেক করতে পারবেন অ্যান্ড বলতে পারবেন। সো এখানে 9টা কোশ্চেন ওয়ার্ড আমি আবারও দিয়ে দিয়েছি বাংলা অর্থ সহ। অ্যান্ড আমি মনে করি যে প্রত্যেক দিন আপনাদের যদি কোশ্চেন করতে চান কাউকে, এই 9টা কোশ্চেন ওয়ার্ড দিয়ে খুব সহজে কোশ্চেন মেক করতে পারবেন। অ্যান্ড আমার একটা কথা হচ্ছে, আপনি এই 9টা কোশ্চেন ওয়ার্ড দিয়ে আপনি মিনিমাম 10টা করে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 10টা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, খুব তাড়াতাড়ি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন। ওকে।